নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপের একটা রেসিপি। ভীষণ সুস্বাদু রেসিপি, একেবারেই অন্যরকম, একদম ইউনিক রেসিপি। পেঁপের এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। ভীষণ সুস্বাদু একটা রেসিপি। পেঁপের এই ইউনিক রেসিপিটা বানানোর জন্য পেঁপে লাগবে পেঁপে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নেব। সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াই সরষের তেল দেব। সামান্য একটু হলুদ দেব যাতে তেলটা না ছিটকোয়। শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আদা পেস্ট, আদা পেস্ট একটু নাড়াচাড়া করার পর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভালো করে মশলাটা কষে নেব। গরম মশলা গুঁড়ো, ফেটিয়ে রাখা টক দই, সামান্য চিনি, শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য। ভালো করে কষে নেব সমস্ত মশলা। এরপর কেটে ধুয়ে রাখা পেঁপে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। কেটে ধুয়ে রাখা আলু দেব। পেঁপের থেকে আলুর পরিমাপ কম। ভালো করে নাড়াচাড়া করে আলু পেঁপে কষে নেব।
সামান্য পোস্ত দেব, বাকি পোস্ত পরে ব্যবহার করব। আলু পেঁপে কষানোর সময় সামান্য নুন দিয়েছি পোস্তর আগে। আলু পেঁপে কষানো প্রায় কমপ্লিট। আলু পেঁপে কষানো কমপ্লিট। পরিমাপ মতো জল দেব। জল দিয়ে নাড়াচাড়া করে ভালো করে সিদ্ধ করে নেব আলু পেঁপে। প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে স্বাদ অনুযায়ী নুন দেব। পরিমাপ মতো হলুদ দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব। রান্নাটা প্রায় আমার শেষের দিকে। এই পর্যায়ে চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব। সবশেষে বাকি পোস্তটা দেব। পোস্ত দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। পোস্ত পেস্ট দেওয়ার পর 2 থেকে 3 মিনিট জাল করে নেব। আমার আজকের রেসিপি পেঁপের ইউনিক রেসিপি একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি পেঁপের ইউনিক রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। ভীষণ সুস্বাদু একটা রেসিপি। পেঁপের এই রেসিপিটা আমি নিজের মতো করেই বানানোর চেষ্টা করেছি। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে রান্নাটা করবেন, একদম পারফেক্ট হবে। এই রেসিপিটা খেতে সত্যি খুবই সুস্বাদু হয়। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও রুটি, লুচি, পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন। আপনারা তো পেঁপের অনেক রকম রেসিপি খেয়েছেন, অন্তত একবার হলেও পেঁপের এই ইউনিক রেসিপিটা ট্রাই করবেন। সত্যি ভীষণ সুস্বাদু একটা রেসিপি। নিরামিষ দিনে নিরামিষভোজীরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন।